নমস্কার। বাংলা ব্যাকরণের ব্যঞ্জন সন্ধি নিয়ে কি পরীক্ষার আগে একটু টেনশন হচ্ছে? কোনো ব্যাপার না। আজকের এই আলোচনায় আমরা সবচেয়ে জরুরি নিয়মগুলো এমনভাবে বুঝব যাতে পরীক্ষার প্রস্তুতি একেবারে জলের মতো সোজা হয়ে যায়। তো চলন দেখে নি আমরা কিভাবে এগোব। সবার আগে ব্যঞ্জন সন্ধি জিনিসটা কি সেটা একদম পরিষ্কার করে নেব। তারপর দুটো খুব ইম্পর্ট্যান্ট রুল, ঘোষীভবন আর সমীভবন, অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝব। শেষে থাকবে পরীক্ষার জন্য কিছু প্র্যাকটিস আর একটা সুপার কুইক রিভিশন গাইড। যে কোনো টপিক ভালোভাবে শিখতে হলে তার গোড়াটা শক্ত করা দরকার, তাই না? তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। ব্যঞ্জন সন্ধি আসলে কি? সহজ করে বললে ব্যঞ্জন সন্ধি হচ্ছে কথা বলাকে আরও স্মুথ করার একটা টেকনিক। যখন একটা ব্যঞ্জনধ্বনি ঠিক পরেই আর একটা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি চলে আসে, তখন উচ্চারণের সুবিধার জন্য ওরা নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নেয়। এই যে পরিবর্তনটা, এটাই হলো ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, এবার আসা যাক ব্যঞ্জন সন্ধির প্রথম বড় নিয়মে, যেটার নাম হলো ঘোষীভবন। নামটা শুনে একটু খটমট লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন নিয়মটা দারুণ সোজা আর লজিক্যাল। চলুন দেখা যাক। এই নিয়মটার আসল মজাটা হলো এর প্যাটার্নে। খেয়াল করে দেখুন, বর্গের প্রথম বর্ণটা সোজা লাফ দিয়ে তৃতীয় বর্ণ হয়ে যাচ্ছে। মানে একটা হার্ড বা অল্পপ্রাণ সাউন্ড সফট বা ঘোষ সাউন্ডে বদলে যাচ্ছে। ক হয়ে যাচ্ছে গ, এইরকম আর কি। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দিক শব্দের শেষে একটা শক্ত ক সাউন্ড আছে। যেই না এর সাথে অন্ত শব্দের স্বরধ্বনিটা যোগ হলো, অমনি উচ্চারণের সুবিধার জন্য ক সাউন্ডটা নরম হয়ে গ হয়ে গেল, আর দিক আর অন্ত মিলে হয়ে গেল দিগন্ত। কি সহজ, তাই না? আর এই নিয়মটা কিন্তু শুধু ক বর্গের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা অন্য বর্গের ক্ষেত্রেও একদম একইভাবে কাজ করে। যেমন শট আর আনন মিলে সরানন, এখানে ট হয়ে যাচ্ছে র। আবার সৎ আর আশয় মিলে সদাশয়, এখানে ত হয়ে যাচ্ছে দ। পরীক্ষার জন্য এই প্যাটার্নটা মাথায় রাখা কিন্তু মাস্ট। আচ্ছা, ঘোষীভবন তো গেল। এবার আসি আমাদের দ্বিতীয় সুপারহিট নিয়মে, সমীভবন। নামটাতেই কিন্তু একটা ক্লু আছে, সম মানে সমান। এখানে একটা ধ্বনি তার পাশের ধ্বনির মতো হয়ে যেতে চায়। চলুন দেখি এটা কিভাবে হয়। এটা হলো সমীভবনের একটা ক্লাসিক কেস। ব্যাপারটা এমন, ধরুন ত বা দ দেখল যে তারপরে চ বা ছ বসে আছে। তখন সে ভাবে, আরে আমিও তো ওর মতোই হয়ে যাই, আর ঠিক তাই হয়। ত বা দ বদলে গিয়ে চ হয়ে যায়। এখানে দেখুন, উৎ শব্দের ত ধ্বনিটা চারণ শব্দের চ ধ্বনির সঙ্গে মিলেমিশে একেবারে চ হয়ে গেছে, আর তার ফলেই উচ্চারণ শব্দে আমরা একটা ডাবল চ দেখতে পাই। ঠিক একইভাবে চলত প্লাস চিত্র হয়ে যাচ্ছে চলচ্চিত্র, বা উৎ প্লাস ছেদ হচ্ছে উচ্ছেদ। লজিকটা একদম আগের মতোই। আগে যেমন চ এর প্রভাবে পরিবর্তন হচ্ছিল, এবার হবে জ বা ঝ এর প্রভাবে। ত বা দ এর পরে যদি জ বা ঝ থাকে, তাহলে ত বা দ বদলে গিয়ে জ হয়ে যাবে। সোজা কথা, সঙ্গদোষে লোহা ভাসে। আর এই উদাহরণটা সৎ যোগ জন মিলে সজ্জন, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, প্রায়ই আসে। খেয়াল করুন, নিয়মটা জানা থাকলে উত্তরটা বের করা কত সহজ। ঠিক একইভাবে বিপদ যোগ জাল হয়ে যাচ্ছে বিপদ জাল। তো আমরা নিয়মগুলো তো শিখে ফেললাম। এবার চলুন একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভাবি। এবার আমরা একজন প্রশ্নকর্তার জায়গায় বসে দেখব যে এই নিয়মগুলো দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি হতে পারে। এই প্রশ্নটা সরাসরি আপনাদের জন্য। আমরা একটু আগেই সমীভবনের নিয়ম শিখলাম, তাই তো? এবার সেই নিয়মটা কাজে লাগিয়ে বলুন তো, উৎ যোগ জল এর সঠিক সন্ধি কি হবে? মনে করুন, ত এর পরে জ থাকলে কি হয়? ভাবুন ভাবুন। যারা ভেবেছেন উজ্জ্বল, একদম পারফেক্ট, এখানেও ঠিক তাই হয়েছে। উতের ত, তারপরের শব্দ জলের জকে দেখে নিজেও জ হয়ে গেছে। দেখুন, নিয়মটা মাথায় থাকলে উত্তর দেওয়াটা কয়েক সেকেন্ডের ব্যাপার। দেখুন, পরীক্ষায় ভালো স্কোর করার জন্য শুধু নিয়ম জানাই যথেষ্ট নয়, কিছু কমন ভুল এড়িয়ে চলাও কিন্তু খুব দরকার।
অনেকেই পরীক্ষার চাপে প্রথম বর্ণের জায়গায় দ্বিতীয় বর্ণটা বদলে ফেলে বা ঘষিভবন আর সমীভবনের নিয়ম দুটোকে গুলিয়ে ফেলে। এই ছোট ছোট বিষয়গুলোতে একটু খেয়াল রাখলেই কিন্তু অনায়াসে নম্বর বাঁচানো যায়। আচ্ছা, আমরা তো অনেক কিছু শিখলাম। এবার সবগুলোকে এক জায়গায় আনার পালা। পরীক্ষার আগের রাতে লাস্ট মিনিট রিভিশনের জন্য এই স্লাইডটা কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারে। এই একটা চার্টেই দেখুন আমরা যে কটা মূল নিয়ম শিখলাম তার সবকটা খুব সুন্দর করে দেওয়া আছে। কয়ের পর স্বরধ্বনি থাকলে কি হয়, তয়ের পর চ থাকলে কি হয়, সব এক নজরে দেখে নেওয়া যাবে। পরীক্ষার জন্য সবচেয়ে বেশি যে নিয়মগুলো আসে সেগুলোই এখানে আছে। এটা একদম সেভ করে রাখুন। আজকের এই আলোচনার পর যখনই কোনো বাংলা বই পড়বেন বা কিছু লিখবেন, খেয়াল করে দেখবেন এই সন্ধির নিয়মগুলো আপনার চারপাশে ছড়িয়ে আছে। সজ্জন, উচ্চারণ, দিগন্ত, এই পরিচিত শব্দগুলোর ভেতরের ব্যাকরণটা এখন আপনার কাছে পরিষ্কার। এবার আপনার কাজ হল চারপাশে এমন আর কি কি সন্ধির উদাহরণ লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা।